শহীদের আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে চাই। আমরা বাস্তবায়ন করতে চেয়েছি কিনা, ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটাই জনগণ বিচার করবে। আর যদি আমরা তা না করি, বাংলাদেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে না। এটা চূড়ান্ত কথা। কারণ 24 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে। তারা রক্ত দিতে শিখে গেছে। আবু সাইদের মতো জওয়ান যেদিন হাত খুলে বুকের ছাতি খুলে দিয়েছে, সেদিন আমি নির্বাসিত জীবনে বুঝে নিয়েছিলাম বাংলাদেশের মুক্তি হবে। সেদিন আমি টেলিফোনে আমাদের বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মাননীয় স্পিকার মেজর হাফিজের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, আপনার অনুভূতি কি? তিনি বললেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, সরাসরি যুদ্ধ করেছি, আহত হয়েছি, রক্ত দিয়েছি, তখন দেখেছিলাম বাংলাদেশের মুক্তি হবে। আর আজকে তোমাকে বলছি, এদেশের ছাত্র জনতা যখন রক্ত দিতে শিখে গেছে, এই জাতীয় মুক্ত হয়েছে। 16 থেকে 5 আগস্ট বেশি দিন লাগে। এখন বিতর্ক হচ্ছে এই জুলাই কার। সেদিন আমি বক্তব্য বলেছি, যদি আমরা জুলাই কার প্রতিযোগিতায় নামি, তাহলে জুলাই আর কারো থাকবে না। তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিক্রি হয়ে যাবে। জুলাই আপনাদের সবার, আমরা জুলাইয়ের সম্ভবত 1 থেকে 3 তারিখের মধ্যে সেই স্টেটমেন্ট গুলো আমার হাতের লেখা, যে শিক্ষক সমাজ এবং সরকারি স্বায়ত্তশাসিত কর্মচারীদের পেনশন স্কিম নিয়ে একটা আন্দোলন চলছিল আপনাদের প্রত্যয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মচারীরা সেটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আমরা তাকে প্রকাশ্য সমর্থন দিয়েছি, স্ট্যান্ডিং লিখিতভাবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবি আমরা সমর্থন দিয়েছি। তারপরের থেকে আমরা 16 তারিখ পর্যন্ত অরাজনৈতিক পরিচয়ে আমাদের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সবাইকে সংগঠিত করে এখানে অরাজনৈতিক পরিচয়ে কোনো ব্যানার ছাড়া সেই আন্দোলনে শরীর হওয়ার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। গিয়েছি 16 তারিখে যখন আবু সাঈদ শাহাদাত বললেন, তখন আমার নেতা সরাসরি বললেন, দফায় দাবি কোনে আসে না পদত্যাগ। কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কৃতিত্ব তাদের আছে। কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর অন্তর্ভুক্তির জন্য তারা যখন আমাদের বললেন, আসলেন, তখন আমরা বললাম, এটার পরিচয়টা রাজনৈতিক থাক, আমরা সবাই তোমাদের সাথে আছি। বহু জায়গায় আপনি লেখা পাবেন। আমাদের ছাত্ররা এখন রাশেদ গণ অধিকার পরিষদের, এখন তো নুরুল রহমান সভাপতি এবং রাশেদ সেক্রেটারি ছিলেন, তাদের সাথে সমন্বয় ছিল। তারা আক্তারের সাথে সমন্বয় করত, তারা আহনাফের সাথে সমন্বয় করত, তারা আসিফের সাথে সমন্বয় করত, চেইন ছিল। আমি তাদের সাথে সমন্বয় করতাম। আমাদের সাথে ইসলামী দলগুলোর সাথে সমন্বয় ছিল, জামাত ইসলামের সাথে সমন্বয় ছিল। সবাই মিলে আমরা অরাজনৈতিক পরিচয় মেনার বেনে এই ছাত্র আন্দোলনের পিছনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলাম। সারা দেশ এগিয়ে এসেছিল। যখন সেটা জনসম্পৃক্ততা হয়ে গেল, যখন জনগণের ইনভলভমেন্ট হয়ে গেল সেই আন্দোলন, তখন সেটা প্রতিরুদ্ধ হয়ে গেল। যখন কোন আন্দোলনে ম্যাস পার্টিসিপেশন হয়ে যায়, তখন সেই আন্দোলনকে আর রুখে দেওয়া যায় না। সেটাই হয়েছে বাংলাদেশের রাজনীতি। মাঝে শেখ হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য এই আন্দোলনের মধ্যে আগুন ঢেলে দিয়েছে, পেট্রোল ঢেলে দিয়েছে। যখন তন্মী আহত হলো, তার রক্তাক্ত চেহারা বাংলাদেশের ভাইরাল হয়ে গেল, জনগণের মধ্যে সেটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। তারপরের দিন শহীদ আবু সাঈদ শহীদ, তখন এই আন্দোলনকে রুখে দেয় সাধ্য ছিল। এরপরে শত সহস্র রক্তের উপর ভিত্তি করে 5ই আগস্ট জনগণ জানা, এরপরে গণতন্ত্রের মুক্তি হলো ফেসিলিটির প্রথম। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, এখন যদি আমরা ফেসিলিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না থাকি, ভবিষ্যতে এই ছাত্র কোন উত্থান কলঙ্কিত হবে। আমাদের শহীদরা তাদের আকাঙ্ক্ষার মূল্য আমরা দিতে পারব, জনপ্রত্যাশা আমরা পূরণ করতে পারব। যে স্বপ্ন নিয়ে 71-এর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন,
যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের 24-এর ছাত্র গণ উত্তাপ হয়েছে, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, জনগণ রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং আজকে আহ্বান জানাবো, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদের ভিতরে বিতর্ক হবে, তর্ক হবে, বহুমত হবে। আমাদের সেই বহুমত, তর্ক, বিতর্ক, দ্বিমত প্রকাশের জন্য সেই স্বাধীনতাকে আমরা আমরা আমাদের বিরোধিতা করার জন্য আমরা আহ্বান জানাবো, আমাদের সকল দ্বিমত পোষণ করার জন্য আহ্বান জানাবো, বহুমত আমরা পোষণ করবো, কিন্তু স্বৈরাচার এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন এমন আচরণ না করি আমাদের ঐক্যে ফাটল ধরে। আমরা সেই ঐক্যকে ধরে রাখার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে এবং সংসদের বাইরে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আরো শক্তিশালী করি এবং এই ঐক্যকে নিয়েই আমরা এগিয়ে যাই। আমরা জাতীয় ঐক্যতে, জাতীয় প্রশ্নে সবসময় যেন ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রশ্নে সমগ্র জাতি যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, এই আহ্বান। অন্যথায় দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবে। এই শেখ হাসিনা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোন সময় এই ফেসিবাদ শক্তি প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটা যদি হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই আর নিরাপদ থাকবে না। আমরা কি তা চাই? আপনারা বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন যাতে বর্তমানে যে সমস্ত উস্কানি দিচ্ছে সেই উস্কানিতে যেন আপনারা এবং আমাদের ছাত্রছাত্রীরা যেন পান। এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা সেই উস্কানিতে যেন পা না। আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, তারা অনেক রকমের ফাঁদ পেতেছে, তার মধ্যে এইটা একটা ফাঁদ। কোন রকমের উস্কানিতে আমরা পা দেব না। গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখবো। কেউ যদি আমাদেরকে গালি দেয়, তারপরের দিন আমরা সেটা প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করবো না। তাহলে এটা আমাদের কালচার হয়ে যাবে। যদি আমরা মব কালচারকে বিলুপ্ত করতে চাই, তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে সহ্য, ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা সহ্য করব, আমরা গণতান্ত্রিক আচরণের মধ্যে দিয়ে তারপরের দিন সেটা প্রতিবাদ করব, কিন্তু হামলা করব না। আমি ছাত্র বন্ধুদের প্রতি বড় জোরে বিনতি জানাই। দুই একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের ছাত্র বন্ধুরা ফাঁদে পা দিয়েছে। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ তাদেরকে কোনো না কোনো শক্তি ব্যবহার করছে। সুতরাং সেই শক্তির সূক্ষ্ম চালের মধ্যে, পাতানো ফাঁদের মধ্যে আমরা জেনে শুনে যেন পা না। আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা ভবিষ্যতে আমাদের শরীরের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার করব এবং এমন একটা সাংবিধানিক সংশোধনী আমরা নেব যে সাংবিধানিক সংশোধনী দিয়ে আমরা অনেক বছর পার করতে পারবো। অনেক বছর বলার কারণ হচ্ছে পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে প্রতি 16 থেকে 19-20 বছরের মধ্যে দুই একটি সংবিধান সংশোধনের পরিবর্তন প্রয়োজন হয়ে যায়। সমাজের প্রয়োজন, চাহিদার নেই, বাস্তবতার কারণে। সুতরাং সর্বকালহর কোন পরিকল্পনা প্রণয়ন করা কিন্তু সংবিধানের কাজ। সকল সংবিধান প্রণীতই হয় সংশোধনের উদ্দেশ্যে। পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের সংবিধানগুলো ধারাবাহিকভাবে সমাজের প্রয়োজনে, চাহিদার নিরিখে সব সময় সংশোধনে নিয়েছে। সেই জন্য যারা চেয়েছিল যে এইবারের সংবিধান সংশোধনী তাদের মতো করে হবে এবং আজীবন যেন সেটা পরিবর্তন না হয়, সেরকম একটা বক্তব্য এই সরকার ছিল, তখন আমরা বলেছিলাম তাহলে তো আবার একটা গণ অভ্যুত্থান হবে সেই সংবিধান পরিবর্তনের জন্য। সেটা তো আমরা চাই না। আমরা এমন একটা সংশোধনী চাই
যে সংশোধনটা প্রয়োজনের নিরিখে জনগণ আবার রিকনসিডার